আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। মিশকাত, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি তোমাকে বলতে চাই জান্নাত ও জাহান্নাম সম্পর্কে। প্রথমে বলে রাখি, জান্নাত এটা আরবি শব্দ, এর অর্থ হলো বাগান বা উদ্যান। পারিভাষিক অর্থে হাসরের মাঠে হিসাব নিকাশের জন্য মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের যে চিরস্থায়ী সুখ শান্তির আবাসস্থল দান করবেন তাকে জান্নাত বলা হয়। ফার্সিতে এটাকে বেহেশত বলা হয়। তুমি কি জান্নাতের ৮টি স্তরের নাম বলতে পারবে? জি পারবো। বলো। জান্নাতুল আদন, জান্নাতুল হুদ, জান্নাতুল নাইম, জান্নাতুল মাওয়া, দারুস সালাম, দারুল করার, দারুল মাকাম, জান্নাতুল ফেরদৌস। মাশাআল্লাহ। তাছাড়া অপরদিকে জাহান্নাম অর্থ হচ্ছে দগ্ধ করা বা পোড়ানো। পারিভাষিক হাসরের মাঠে হিসাব নিকাশের পর মহান আল্লাহ তাআলা পাপীদের যে অশান্তির আবাসস্থল দান করবেন তাকে জাহান্নাম বলা হয়। ফার্সিতে এটাকে দুজকও বলা হয়। তুমি কি জাহান্নামের 7টি স্তরের নাম বলতে পারো? জি পারি। বলো। জাহান্নাম, লাজা হুতমা, সাইদি সাকার, জাহিম উহাবিয়া। মাশাআল্লাহ। তবে জান্নাত ও জাহান্নামের আরও অনেকগুলো স্তর আছে যেগুলো পবিত্র হাদিস শরীফে এসেছে। এগুলো হচ্ছে পবিত্র কোরআনুল কারিমে এসেছে। ঠিক আছে, মাশাআল্লাহ। বাকিগুলো তুমি বড় হয়ে জানতে পারবে। ইসলাম।